ওই শোনাচ্ছিলাম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের দেবে, নাফরমানদের যখন জাহান্নামে দেবে, তখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোদের কাছে আমার তরফ থেকে রাসূল কি গেল না? যারা কোরআনের বাহক ছিল তাদেরকে রাসূল বলেছে। আমার কোরআন যারা নিয়ে গেছে, তোদেরকে কোরআন যারা শুনিয়েছিল তারা কি এই কথাটা শোনায় নাই? হিসাবের ময়দান হবে, তোকে দাঁড়াতে হবে। এদের কথা তোর মনে পড়ে না? কোরআন শুনতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে। সব কাফার আছে, মানের নাফরমান হবে। নাফরমানদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোদের সকলের, তোদের সব পরিচিত সব ভাষার তোদের মতো কেউ কি যায় নাই যাদের কাছে কোরআন তুলে দিয়েছিলাম? সেদিন কালু বালা, এসেছিল রাব্বানা, কিন্তু তাদের কথা মেনে নিতে পারলাম না। আজকে জাহান্নামে যা, তোকে কেউ বাঁচাতে পারবে না। তো সেদিন ইয়াউমা ইয়াদুর যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালিম নিজের হাতে যে চিবিয়ে খাবে, আফসোস করে কাঁদবে, বলবে রব্বানা নসিব পোড়া, তাই নবী যা বলেছে বিশ্বাস করলাম না, আমাদের নেতা যা বলেছে তাই নিয়েছি, আমাদের দাতারা যা বলেছে তাই নিয়েছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। এদের সাথে বন্ধুত্ব যদি না করতাম, এদের সঙ্গে যদি সম্পর্ক গাঢ় না করতাম, এদের কথা যদি উঠতাম আর বসতাম না, আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলছে কি করবি বল? রব্বানা তওবা করব, বিনা তওবাতে সুযোগ না হাতছাড়া করব না। তো কোরআন কাছে ফাওতারা জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করব। আল্লাহ ফেরেশতারা বলে তো তওবার পুষ্টি নিয়ে জাহান্নামে ভরব, আজ তওবা ছেড়ে দেব না। কি মনে মনে করছেন তওবা ফাঁক পাবে? তওবা শুধু জাহান্নামে দেবে। আল্লাহ তওবা বলে তওবা শুধু খালি গোটা জিন্দেগিতে তওবা করার চান্স দিয়েছিলাম, এখন তওবা মনে পড়েছে? তওবা শুধু বড়, ও জাহান্নামে গিয়েও তওবা করবে, কিন্তু তওবা তার কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই সিদ্দিকিনদের সলে যদি থাকতে চাও, তাহলে ওলামাদের এখনো দল বাকি আছে, ওলামাদের সঙ্গে চলো, ওলামাদের সাথে থাকার চেষ্টা করো। এর পীর দলিল কোথায় আছে জানেন? জানেন? এই দলিলের পীর দলিল কোথায় আছে? জমি শুধু দলিল থাকলে হবে না, পীর দলিল ঠিক থাকতে হবে। হ্যাঁ না বলেন? এর পীর দলিল হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমা, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। আলিম হও কি তালেবে ইলম হও, অন্য কিছু হবে না। হতে যখন পারলে না, এদের সাথে থাকো, এদের কথা শোনো। পঞ্চম দলে যেও না, পঞ্চম দলে গেলেই চিন্তাই হবে কোনো মামা বাঁচাতে। এটা পীর দলিল। আর সিএস দেখাবো কথা এই জমি আর সিএস দেখাবো, আরএসও এই দলে, সিএসও এই দলে। এখন জমি জায়গা কিনলে এতগুলো দেখবেন, তবে কিনবেন, আমি বলবো না। কথা বুঝেছেন? এর আরএস সিএস দু জায়গায় আছে, দেখিয়ে দিচ্ছি। এর সিএস হলো
তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি রাসূল যাচ্ছি আর বলে যাচ্ছি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কালাম আমার সুন্নাত, এই দুটো যদি ধরে রাখো লজ্জিত কখনো হবে না। এটা আর সিএস ছিল বোকা, এখান থেকে কাটার কোনো কায়দা পাবে না। আর আরশে বলে যাচ্ছে কুল তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, নারী হও কিংবা পুরুষ হও, দেশে থাকো কিংবা বিদেশে থাকো, আরবি কিংবা আজামি হও, ধনী কিংবা গরিব হও, ইলম শিখে যাও। ইলম শিক্ষা করা ফরজ ছিল। বাবাজি মা কথা একটু পরে বলে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনি আমি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আরএসও হাত ছাড়া, সিএসও হাত ছাড়া, পিঠ দলিল হাত ছাড়া, দলিলও হাত ছাড়া জমি পাওয়া যাবে? কথা সারা জীবন দখল করে রেখেছে, পাওয়া যাবে? পাওয়া যাবে? তবুও দলিলের জায়গাটা আমাকে দখল করতে হবে। রাস্তা আছে? আছে 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 আছে। নেবেন? জোরে বলেন নেবেন? আমার তো আগে মুখ কেটে তাড়াতাড়ি দে, দুটো বেঁধে গেছে। তোমাদের এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তার অপার কৃপায় আমাদেরকে এই মহতী মাজমাতে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানেতে এই বিশাল দরিয়া তৈরি হয়েছে। আল্লাহকে মহাসমুদ্র বানাবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। না, এই একদম মোটে তাকবীর হয় নাই। এটা মনে হচ্ছে সেই যক্ষা রোগী হসপিটালে শুয়ে যেমন বলে, আর এরকম বললে হবে? একটু বেঁচে থাকা রোগীর মতো বলুন তো, রোগীর আত্মীয়দের মতো জান বলে বলুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছু লোক বলছে আল্লাহু আকবার, আর বেশিরভাগ লোক চিন্তা করছে হোক না, একবার পরে বলবো যখন। শোনেন, এখানে বসে যাদের তাকবীরের জবান খুললো না, কিয়ামতে খোদা যখন ডাকবে সেদিনও জবান খুলবে না, ফুটো বন্ধ থাকবে। কারণ আল্লাহ পাক শুনেছে, আমি বলিনি, আল্লাহ শুনেছে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ আসবে অন্ধ হয়ে, তো বলবে আল্লাহ লিমা হাসারাতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমাদের তো চোখ ছিল, অন্ধ করলে কেন? বলে পৃথিবীতে যখন চোখ কাজে লাগানো নাই, তখন এখানে চোখ আর দেওয়া হবে না। তো সেদিনও বলবে আল্লাহ আমি এখানে, মুখে আওয়াজ বেরোবে না। আল্লাহ বলে হ্যাঁ, সেদিন তাকবীর দাও না, আর চুপ করে বসে থাকো। আজকে আমি বুঝতে পেরেছি তোমার আওয়াজের দরকার নাই। তাই যদি লজ্জা থাকে আর আখিরাতের ভয় থাকে, সকলে কণ্ঠ মিলিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যত হিসাব এসেছে সব লাখের উপরে, লাখের নিচে নাই। আছে 2 লাখ, 6 লাখ, 8 লাখ, এই ভাই 2 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 1.5 লাখ, 1 লাখ, সব লাখের উপরে। তো আপনাকে 2 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ দিতে হবে না, কমপক্ষে 1 লাখের হাফ দেন। 50,000 কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আশিকে রাসূল যেখানে 1 লক্ষ টাকা আছে, আমি মাত্র হাফ 50,000 বলেন। 5টা করে 1000 টাকা, 5টা করে 1000 টাকা মাসে মাসে মনে করেন, এটা আমার জীবনের সবথেকে বড় ঈমানি ইন্স্যুরেন্স। আমার ঈমানের ইন্স্যুরেন্স এটা, যে 5,000 টাকা মাসে মাসে লাগাতে হবে 1টা বছর। বলেন কোন আছে বন্ধু বুদ্ধিমান? 50,000 টাকার বন্ধু একটা, যে আখিরাতে কিয়ামতের ময়দানে নবীগণ কিংবা শুহাদাদের সাথে জান্নাতের বাগানে যেতে চায়, যারা শহীদদের সাথে কিংবা নবীদের সঙ্গে জান্নাতে যেতে চায়। এখানে তার নমুনা, ওয়াল্লাযিনা মাহু, যারা তাদের সাথে থাকবে তারা যাবে। তো সাথে থাকার জন্য একজন বন্ধু ইনশাআল্লাহ 50,000 টাকা আমি 1 বছরে দেওয়ার চেষ্টা করব। আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আছে আশিকে রাসূল? তোলেন হাত তোলেন একজন বন্ধু ইনশাআল্লাহ।
ভাই 5টা করে 1000 টাকা। একবারে না পারলে দুবারে, 4বারে, 6বারে, 8বারে ভাগ করে দেবেন। এই বাবাজিরা একটু ভাগ করে দেবেন। বলেন বন্ধু আছে 50,000 টাকা, 50,000 টাকা যাচ্ছে। 50,000 টাকা সুযোগ যাচ্ছে। আছে ইনশাআল্লাহ? আছে কোনো বন্ধু? আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। যদিও মাথা উঁচু ছিল, এখন তো সব ডগ ভেঙে গেছে। যে কোটা বলেন ধান যখন পাকার মুখে যদি ডগ ভেঙে যায় তো বলেন ও ধানের বাড়ি যাবে? কথা বলে ও ধানের বাড়ি যাবে, সব পোকা মেরে যাবে, ভেতরে চালগুলো সব পোকায় খেয়ে যায়। তো এই সময় মাথা নেমে যাওয়া মানে বুঝতে হবে যে ঠিক তালের মাথায় ডগ ভেঙে গেছে, তাই ডগ ভাঙা হবে। বলেন ইনশাআল্লাহ যাদের আল্লাহ মাথা উঁচু করার ক্ষমতা দিচ্ছেন তারা বলেন আল্লাহ একটা বছর ধরে ইনশাআল্লাহুল আজিজ এই মেয়েগুলো এখানে চুপ দাঁড়িয়েছে। এই তোরা এখানে চুপ দাঁড়িয়ে চল চল এই মার আলহামদুলিল্লাহ মার মেয়েগুলো মার একটা দুটো মার খুবই পাড়ায় এত সব দেখার পরে জান ভালো এখানে দেখতে তুই কেমন লাগে টেস্ট করছি দেখি বিয়া তো আমি চিন্তা করে আলহাজ মনসুর সাহেব আলহামদুলিল্লাহ কি জি দেখে ওই মেয়ে মানুষ তাড়িয়ে দিয়েছে মনসুর সাহেব তৈরি হয়ে গেছে। এবার তকবীর দেন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 50,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। হাজী মনসুর সাহেব বলুন জিন্দাবাদ। আলহাজ মনসুর সাহেব জোরে বলুন। আরে দিতে না পারেন আওয়াজটা দেন, কিয়ামতে কাজে লাগবে। বলেন হাজী মনসুর সাহেব 50,000 টাকা, 50,000 টাকা না খেলি মাল মালটা ঢুকে বাবাজি আমার আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানী জ্ঞানীরা সুধী মানুষরা এই জন্য বলেন আরে বোকা কথা না, তোরা জীবনে কোনদিন ফাংশন টাংশন ড্যান্স ট্যান্স দেখেছিস? মেয়ে ছেলে নাচতা আমি দেখেছি, লেভেল তোর বল দেখেছিস? কথা বলা দেখেছিস? একটা মেয়ে ড্যান্সে কতক্ষণ নাচে স্টেজে? খুব বেশি হলে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, তার তো বেশি নাচে? জোরে বলেন নাচে? হ্যাঁ না বল না। ওই মেয়েটা শুধু নাচে না, ওকে নাচাতে হয়। কথা বল না, কিছু বলেন। আরে বাস্তব বল না, ওই মেয়েটা নাচে না, নাচাতে হয়, ওকে নাচাতে হয়। তার পাশে বহু রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে নাচাতে হয়। হ্যাঁ না? বাদ্যযন্ত্র বাজলে নাচতে পারবে? নাচতে পারবে? পারবে না। আর সেই নাচের দর্শককে নাচাতে পারবে? পারবে না। তাহলে মেয়েটাকে নাচাতে হয়েছে, আর ও নিচে উলঙ্গ হয়ে নাচছে। ওরে বলা একটা বক্তা স্টেজে 2.5 থেকে 3 ঘন্টা বিনা বাদ্যযন্ত্রের কাউকে নাচাতে একা বসে প্যান্ডেল নাচিয়ে দেয়। এটা খোদার কুদ্দুমটা রহমত, এটা বাদলাম নয়। পাগল কোথাকার। ওফ আমাকে মেরে ফেলবে না। এই কথা বলছি, একটু পরে বলবো। কথা বলছি বাড়িতে ভাগনার বিয়ে, আমাকে বিয়ে করাতে হবে। এরা বললে আপনার 11:30টায় তুলব, একটাই ছাড়বো, সারা 2টো বেজে গেছে, এখনো ছাড়া নাম নিচ্ছে আর বিয়ে পড়ানো হবে। ভাই বলো কি বলবো বলো সব ঝামেলা। এই জন্য বলি ভাই কথা সত্য বলবেন। যদি বলতাম তাহলে একটাই তুলবো, তাহলে ওদিকে বিয়েটা পড়িয়ে দিয়ে আমি আসতে কি ভালো তো না? বেকার করতে ভাড়ারও মরা পড়লো না আর কাঠ বিক্রি হলো। এই বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জ্ঞানীরা সুধী মানুষরা এই জন্য শুনিয়ে রাখছে, শুনে রেখে দেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত, এটা কোরআনের কালাম। যে একজন আলেম স্টেজে বসে গোটা মজলিসকে নাচিয়ে রাখেন বিনা বাদ্যযন্ত্রে, তাও 10 মিনিট নয়, কতক্ষণ? কমপক্ষে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। এটা কিসের কালাম?
কোরআনের। এটা কিসের মুজিজা? কোরআনের। থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি মুজিজা সম্পর্কে বয়ান করি না, আপনি মনে মনে করবেন না যে মালুম হয় মুজিজা শুনে জানি না। ওরে বোকাই বলেছিলাম ঘুরির বাজারে যে আমাদের কাছে মুজিজা আছে, তোদের সারা জীবনে মুজিজা পেটচাপ খাওয়াতে বলে যায়। বোকা কথা সামনে দাঁড়া ধরে কথা পেটচাপ খাওয়াতে কিনা মুজিজা বুঝি, কিন্তু মুজিজা বলে মানুষকে তাতাতে চাই না। মানে মানুষ মুজিজা নিয়ে কবরে গেলে জিজ্ঞাসা করবে না যে কত মুজিজা শুনেছো বলো, কত মুজিজা জানো বলো, জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার নবীকে, তোমার দিন কি, দিন জানো কিনা, শুনে দেবে। তখন আর মুজিজা চলবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। বাবাজি আমার আল্লাহ ভাইরা, এই শুনিয়ে দিলাম আলহাজ মনসুর সাহেব 50,000 টাকা তৈরি হয়েছে। বলেন আর একটা বন্ধু জোড়া বেশি না, কমপক্ষে বলা 8 লাখ 9 লাখ দেখিয়েছে, আমরা 1 লাখ দেখাই দুজন মিলে। জি জি আচ্ছা 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 আল্লাহর বান্দা আছে, একজন আল্লাহর বান্দা, একজন আশিক রাসূল, একজন আশিক রাসূল বলছে হুজুর নিচে থেকে বলবে না, নিচে সব গরিব মানুষ চেয়ে মেয়ে খায়, মাজারের পাশেই বাড়ি, মটিয়ালি বাড়ি, এসব চেয়ে মেয়ে খাওয়ালো পারবে না। তোমরা স্টেজ থেকে বলে দিচ্ছি, আর আল্লাহর বান্দা বিনা নামেতে দিয়েছে, বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1000 টাকা মারহাবা। তার মানে যে মাইক যার হাতে দিয়েছে সেও বলেন 50,000 টাকা, জোরে বলুন 50,000 টাকা, 1000 টাকা মারহাবা। বুঝতে পেরেছো? এই ডাইনের গরু বাঁয়ে ঝুললে এরকমই হয়। আমার আল্লাহ মাফ করুন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতা গো কি বলি, জিন্দাবাদ জানে না। আচ্ছা ঠিক আছে, উনি বাদ আমি বলে দিচ্ছি। কি বলেন জি? এখন লেভেল চলছে, লেভেল চলছে। আল্লাহ আমাদের আপনাকে ভাবার তৌফিক দিক। ওকে ট্রেনিং দেওয়া হয় না, একবার ট্রেনিং দিলে হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাড়ি তাআলা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর ইজ্জত ও সম্মানের কসমিন পরেতে, আর কবর হাসরেতে খোদা করে দিও পার, আর জমিনেতে ছেলে মেয়ের হাতে খায় না জনমাল, ইমানের ঝান্ডা দিও হাতে তুলে তার, আর কুচিরা তো বিদ্যুৎ গতি করে দিও পার, আর বসতে জায়গা দিও খোদা আরশের তলাতে, ঠান্ডা পানি পান করায়ো আমার নবীর হাতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর সেদিন খোদা নাকি পাল্লা ভারী করো দানের কারণেতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, চলে গেছে পিতা মাতা কবরেতে তারা, আর জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা, যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, আর দেখা হলো পৃথিবীতে সত্যি ভাগ্যবান, বলতে হলো আদুল্লাহ আছে কোরআনেতে, আমি বিশ্বাস করি খোদা খোদার নামেতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধু ইনশাআল্লাহ জোড়া আরেকটা বন্ধু, আল্লাহু ইউহিব্বুল বিদ্দা, আল্লাহ বেজোড় আর বেজোড়কে ভালোবাসে। আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপর আমার রহমতের হাত থাকে। বন্ধু দুটো হয়েছে, ইমাম আর মুয়াজ্জিন, আর একটা মুক্তাদি হলে একটা জামাত হয়ে যায়। জামাতে যখন 3 জনের দরকার না, একজন। জোরে বলে একজন জামাত হবে, দুজনে ভালো হবে না। কজন চাই? 3 জন চাই, একটা ইমাম দুটো মুক্তাদি। হ্যাঁ না বলে তো একটা হয়েছে, আর একটা আর কথা বলা হবে না, আর কথা বলা হবে না, তাদের তাদের। আচ্ছা আচ্ছা আছে আছে গো। হায় আল্লাহ, চিন্তা করছে কি করি। এই বন্ধু আরেকটা 50,000, আর একজন বন্ধু দুটো হয়েছে, 3 নম্বর আর কি আছে ইনশাআল্লাহ। 3 নম্বরে আয় আল্লাহ ওয়ালা জ্ঞানীজনদের শুধু নমস্কার। আপনার জন্য রাসূল তার জান্নাতের বাগানে বসে অপেক্ষা করে আছে, আমার সঙ্গে জান্নাতে যাবে আমার উম্মত। তার রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য বলেন যার হৃদয়ে আশা আছে, আর আল্লাহ ক্ষমতা দিয়েছে হাত তোলেন। ক্ষমতা থাকার পরে যদি হাত না তোলেন, রাসূল আপনার সঙ্গে যাবে না। সেদিন কিয়ামতে মুসিবতের কারণ হবে। ফেরেশতারা বলবে রাসূল আপনি চেনেন না, এরা আপনার কথা মনেই করে না, আপনি বসেছিলেন ওরা রাজি ছিল না।
এই বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আরেকজন নেই আছে তো দুটো বন্ধু বলেন 25 করে। এবারে সহজ হয়ে গেছে বলেন মাত্র 2500 টাকা মাসে মাসে, মাত্র 2500। বলেন প্রথম বন্ধু 25,000, প্রথম বন্ধু 25,000। কোন বন্ধু আছে জলদি বলেন। মাত্র 25,000 বন্ধু। একবারে না পারলে দুবারে দেবেন, দুবারে না পারলে তিনবারে দেবেন, আর তিনবারে যদি না পারেন তো ইনশাআল্লাহ 10 মাসে দেবেন, 10 বারে দেবেন। বলেন বলেন বন্ধু আছে মাত্র 25,000 টাকা। এই আল্লাহ ওয়ালা যদি এখানে আমার আপনার গাড়ি আটকে যায় তাহলে তো কবর থেকে কিয়ামত পর্যন্ত যাওয়া অনেক ঘাটি। প্রথম ঘাটিটা কোন রকমে পেরিয়েছি, দ্বিতীয় ঘাটিতে আটকে গেলে মুশকিল। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর কি করবো, তিনটে হলে কিছু করার নেই আমার। জলদি জলদি বলেন। আছে ইনশাআল্লাহ? আছে একটা বন্ধু মাত্র 25,000, একটা বন্ধু, একটা বন্ধু। আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আল্লাহ আখিরাতে মনে করার তৌফিক দিক, নিজের কবরের কথা নিজেকে ভাবার তৌফিক দিক। আছে ইনশাআল্লাহ? আখিরাতে নিজের রাসূল, নিজের আখিরাতের কথা ভেবে আমার রাসূলকে ভালোবেসে আছে একজন নাই, একজন নাই। বলেন 10,000 টাকা কে দেবে? একটা করে 1000 টাকা মাসে মাসে। এখন যদি নাম না লেখায় তাহলে বুঝতে হবে যে নবীর সঙ্গে ভালোবাসা রাখতে চাইছে না। বলেন বন্ধু কি আছে? মাত্র একটা করে 1000 টাকা মাসে মাসে। জলদি প্রথম হাত বলেন আল্লাহ তাআলা ফলো বলেন। তিলকা আশরাতুল কামিলা, তিলকা আশরাতুল কামিলা। কোরআন বড় সুন্দর লিখেছে 10 জনের জন্য। তো বলেন 10টা বন্ধু মাত্র একটা করে 1000 টাকা দেবে মাসে মাসে। বলেন নিজের আখিরাতকে নিজের সুন্দর বানানোর জন্য মাত্র একটা করে 1000 টাকা। আছে আছে ইনশাআল্লাহ? এক বছর চাই আলহামদুলিল্লাহ। দুটো বন্ধু হাত তুলে দেবে, ওই গল্প করবে না, এদিকে নাম লিখবে, ওগুলো পরে করতে পারো না। কি আছে আরেকটা? সিরাজুল ভাই, মনসাব হাসান ভাই, সিরাজুল ভাই দুটো। 3 নম্বরে কি আছে? তৃতীয় থেকে দোয়া চালু হবে। বলে এই বাবাজি আরেকটা দুটো হয়ে যায়, একটা মাত্র একটা করে 1000 টাকা মাসে মাসে। জলদি বলে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ? একটা করে 1000 টাকা মাসে মাসে, একটা করে। আছে একজন আরেকটা, আরেকজন আল্লাহর বান্দা, আরেকজন আল্লাহর বান্দা। বলেন আরেকজন আল্লাহর বান্দা একটা। তৃতীয় থেকে জামাত শুরু, দোয়া শুরু ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, সময় খুব সংকীর্ণ। আপনাদের অসুবিধা, আমার অসুবিধা, আমি এমনিতে অসুবিধায় পড়ে আছি, তারপর আপনার অসুবিধা। বলেন তাড়াতাড়ি বলেন। আছে ইনশাআল্লাহ? আছে আছে আছে। এই বাবাজিরা আছে? আর একটা বন্ধু নেই এত বড় মজলিসে? আর একজন নাই? আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম বলো? মুজাফফর ভাই। কোথায় বাড়ি? উত্তর মাখালতলা। বাড়ি তালা দোয়া করি 3 বন্ধু তরেতে, আর ত্রিভুবনে খুশি রে গোদানের কারণেতে।
আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে আর নবীর কারখানাতে এসে হাত তুলে দেখালে হাসরেতে এই হাত উঁচু রেখো প্রভু আর দুনিয়াতে মালে ধনে ক্ষম হয় না জানো কবু বরকত যে দিও খোদা চাষবাসে তার আর কবর রহমত খোদা দিও বেসুমার হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে আর আরো বরকত দিও খোদা রোজ কিয়ামতে নেকির ভাল্লা যে খোদা ভারী করে দিও আর তোমার পিয়ারা বান্দা বানাইয়া দিও সকলে আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। বলেন বলেন ইনশাআল্লাহ চতুর্থ নম্বরে কি আছে আল্লাহ ওই বেনামেতে খোদার পিয়ারা যে কোথায় ছিল আর 10,000 সেও দেখি লিখাইয়া দিল আর আমি বাড়ি দোয়া করি দাতাদের উত্তরে আলেম ওলামা ছেলে দিও তাদের ঘরে হাফিজে কুরআন দিও ঘরেতে তাহার আর কবরেতে বেহিসাবে করে দিও পার দেখে পাল্লা দিও খোদা ওজনদার করে আর তোমার পিয়ারা বান্দা দিও যে তাহারে সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহু আকবার। বলেন 5 নম্বরে কি আছে ইসলামের ভিত 5টার উপরে এই যে এই দেখেছো তাদের বদমাশ ছেলেগুলো বেলুন নিয়ে খেলা করতে চলে যাচ্ছে ও জানে সেই মেলাতে যাওয়া হয় মারো 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 একটু মারো বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জ্ঞানীরা বুদ্ধিজীবী বলেন আরেকজন ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়ে চলে আরেকজন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা শেষেরটাই সবথেকে ভালো এটা কোরআনে ছিল সেজন্য তাড়াতাড়ি বলুন আরেকটা আরেকজন শেষ ভালো যার সব ভালো তার বাংলা প্রবাদ বাক্য শুনি বারবার বলেন আরেকবার 5 নম্বরে কি আছে ইনশাআল্লাহ ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে আরেকজন আল্লাহ আরেকজন আশিকে রাসূল আরেকজন নবী প্রেমিক সুন্নাত প্রেমিক বলেন শহাদাদের সঙ্গে শহীদদের সঙ্গে নিজের নামটা লেখানোর জন্য আরেকজন বন্ধু আরেকজন আল্লাহর পেয়ারা চট্টর হাত তোলেন আরেকটা বলে আছে ইনশাআল্লাহ চিন্তা করে বলে ভাবছো কি আছে বলতেন ভাই একজন যুবক বলেন তাড়াতাড়ি বলেন পাঁচে 4টে ইনশাআল্লাহ এই বাবা যারা দু হাতে 5,000 দু হাতে 10,000 আব্দুর রহমান দু হাতে বলে 5,000 মানে মাথা খারাপ ছেলে পড়ে আল্লাহ হাক্কানি আলেম বানান বলুন আমিন হাফেজের দিন বানান বলুন আমিন দ্বীনের দায়ী বানান বলুন আমিন আখিরাতে পিতামাতার নাজাতের প্রদীপ বানান বলুন আমিন সন্তানের বদৌলতে পিতাকে নূরের তাজ করার তৌফিক দান করুন বলুন আমিন নারে তাকবীর পাঁচের খাতাতে এলো শেষ বেলা যারা খোদার পিয়ারা হলো জেনে রেখো তারা আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলেন 5টা করে 1000 টাকা কোন কোন বন্ধু আছে 10,000 চাও প্রথম কি নাম বলো ভাই এদিকে নাম লিখবে না গল্প করবে এত গল্প করলে তো ভালো না সে কোথা থেকে এদের দল এত দল খারাপ যখন সেখানে যে সে গল্প করে কি নাম বলো আমিরুল বলেন আমিরুল বন্ধু আলাব্বাল ফালাব্বাল দ্বিতীয় বন্ধু কি আছে ভাই জোড়া হয়ে যাক তাড়াতাড়ি পাঁচের একটা জোড়া তাড়াতাড়ি 5,000 একটা জোড়া আছে হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া
বাবাজি কাদের কাছে দিয়েছিস? মেয়েদের কাছে উপরে অত মেয়ে আছে ওই টাকা চট তাদের বল যা আছে তাদের আমার মায়েরা বাচ্চারা আপনাদের কাছে যাচ্ছে, কেউ বাদ যাবেন না, সকলে 10, 20, 50, 200, 100, 500 যার কাছে যা আছে তা দাও। 5,000 আরেকটা জোড়া, আরেকটা জোড়া জোড়া। বন্ধু একটা বন্ধু হয়েছে একটা জোড়া। অখালা খালা খামাস বাজা কোরআন বলছে সবের জোড়া আছে, সেজন্য একটা জোড়া হোক মনে হবে, একটা হয় না বলে মনে হয়। বাবাজি সিজন শেষ করে দিয়েছে, সিজন শেষ করে দিয়েছে, হবে করতে বল তাড়াতাড়ি আড়াইটা বেজে গেছে, তাড়াতাড়ি আল্লাহ 500 আল্লাহ যে নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ হালাল রুজিতে বরকত দাও। তাড়াতাড়ি এতক্ষণে আসছে, এদের বাড়ি থেকে বলে দিয়েছে ঠিক টাইমে যাবে, দেখেছো? আমি ওই বললাম গেট বন্ধ করে দাও, আগে বললাম গেট বন্ধ করে দাও। 5,000 বন্ধু আরেকজন বন্ধু আছেন চললাম আলহামদুলিল্লাহ। কি নাম বলো? কি নাম বলো? এদিকে কি লোক নাম বলো? মোশাররফ লস্কর। তো বলতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মোশাররফ ভাই, মোশাররফ ভাই, মোশাররফ ভাই জিন্দাবাদ। আমিরুল ভাই জিন্দাবাদ, আমিরুল ভাই জিন্দাবাদ, আমিরুল ভাই জিন্দাবাদ। 5,000 টাকা জিন্দাবাদ। আরে 5,000 টাকা মারহাবা, মারহাবা। 5,000 টাকা মারহাবা, নারে তাকবীর। আল্লাহু তাআলা দোয়া করি দুই বন্ধু তরেতে, আব্দুল মালিকের মতো রে কোন নবী দুই পাশেতে, আল্লাহ রসুল মিজানে দাঁড়ে নবীর সাথে সাথে দুই বন্ধুতে দানের জন্য সেদিন সঙ্গী হবে। আর আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, ইনশাআল্লাহ একেবারে শেষ খাতা পৃথিবীতে নবী বল লস্কর যাক আলহামদুলিল্লাহ পুরো করে দিয়েছে। নবী বল লস্কর 10,000 টাকা, আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ ইজ্জত সম্মানের জীবন দিক, হালাল রুজিতে বরকত দিক, সকলকে আল্লাহুম্মা আমিন বলেন। দুটো করে 1,000 টাকা 5 মিনিটের মধ্যে শেষ হবে, কারণ তারপরে নামাজ পড়তে পড়তে আসর আজান হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন, দুটো করে 1,000 টাকা। হাত দেখান ভাই, ভাই লোক এই ছেলে ভিতরে ঢোক, এই ছেলে ভিতরে ঢোক, ভিতরে ঢোক তাড়াতাড়ি। আব্দুল রফিক লস্কর 5,000 টাকা, হাজি আলহাদ মুজাম্মেল সাহেব 500 টাকা। হ্যাঁ মুজাম্মেল সাহেব হাই সাহেব আল্লাহ হাই সাহেব করে দিন, তার 500 হাই সাহেব করে দিন, হাই সাহেব করে 500 তাড়াতাড়ি দেবে দেবে দেবে। তুই দিতে যাও না, 500 টাকা চলে 1,000 টাকা দিতে হবে না হাই সাহেব কাছে। 500 মদিনার 500 মক্কা কি আল্লাহ। আব্দুল রফিক লস্কর বলে 5,000, রৌশন সর্দার 5,000 টাকা। আল্লাহ ভাই দাঁড়া, টাইম হয়ে গেছে, বুঝতে পারছি না আমাদের আপনার চক্র আমাদের বিরুদ্ধ চলেছে, আমার তো বিরুদ্ধ প্রচন্ড। তাড়াতাড়ি বলে ভাই, দুটো করে 1,000 টাকা, একটা করে 1,000 টাকা হয়তো ভাই, ভাই দুটো 1,000 কিংবা 1,000 তাড়াতাড়ি। ভাই শোনেন ভাই, মৌসা পিছন দিকে মৌসা কথা বলে কথা মৌলা দিন দেখা দিকে ওই দেখুন ভাই, আওয়াজ করে জাল দিচ্ছেন আমার দিকে তাকাও, তাড়াতাড়ি হাত তুলে 2,000 টাকা। এই বাচ্চা রমন দাও, আকরাম মোল্লা 2,000 টাকা সিনো ঢুকে ভাই, জুতো খুলে ঢোকার ভিতরে আর মুখ দিয়ে চালে আকরাম মোল্লা 2,000 তাড়াতাড়ি জলদি ভাই। সকলে আফতাবউদ্দিন মোল্লা 2,000 টাকা, আফতাবউদ্দিন মোল্লা 2,000 লিখো। কি নাম আপনার? শরীফ ভাই 2,000, শরীফ মন্ডল, উসমান মন্ডল সাহেব 2,000 টাকা, শরীফ ভাই 2,000 লিখেছো। আব্বা জন্য দান করছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ মা বাবার জন্য দান করেছেন, তাদেরকে তুই পূর্ণ বার্তা দিয়ে ভাই। সকালে বাচ্চা ছেলে গেছে, ওদের হাতে 200, 100, 500 যার কাছে যেমন দিয়ে দেন, শরীফ হয়ে যান ইনশাআল্লাহ, দোয়া হবে। তাড়াতাড়ি নীরবে
আছো তুমি কেমন করে ও মুসলমান। তাড়াতাড়ি ইনশাআল্লাহ।